দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 93। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। দারিদ্র্যের রন্ধ্র দিয়ে উকে দিতে চাইল অবিদ্যা। নানাভাবে কি পরীক্ষা করে নেবে না? তুমি কি স্ফটিক দিয়ে তৈরি না ইস্পাত দিয়ে? পরীক্ষায় না ফেলে কি করে বুঝবো তুমি দুর্বাসনার রজ্জু নারীকে প্রত্যাহার করতে পেরেছ? একটি সুন্দরী মেয়ের নজর ছিল নরেনের উপর। শুধু সুন্দরী নয়, ধনিনী। ভাবলে তার এই দুর্যোগের সুযোগে টোপ ফেলি। গোপনে প্রস্তাব করে পাঠালো, স্বভূমি ভূষণা আমাকে গ্রহণ করো। শুধু দারিদ্র্যমোচন হবে না, নিঃসঙ্গতার অবসান হবে। রুক্ষ বেশ ছেড়ে ধরো এবার রাজবেশ। ধ্যান ভেঙে মুনিরা তপস্যার ফল বিসর্জন দিয়েছে নারীর পায়ে। কিন্তু নরেন্দ্রনাথ ওসব মুনি ঋষির চেয়েও দৃঢ়ব্রত। প্রথমটা অবজ্ঞায় মুখ ফিরিয়ে নিল নরেন। মেয়েটা তবু ফেরে না। শেষে কাঁদতে শুরু করলো। ভাবলে নারীর বল চোখের জল, ছলনা জাল গুটিয়ে বিস্তার করলে শোক জাল। যদি এবার একটু বিগলিত হয় সেই পাষাণ পিণ্ড। কিন্তু পাষাণের চেয়েও কঠোর নরেন্দ্রনাথ, ধ্রুব নির্বিচল। তার শুধু এক প্রার্থনা, ব্রতপতে ব্রতং চরিষ্যামি সত্যং উপৈমি অনৃতাং। হে ব্রতপতি, যে দীক্ষা দিয়েছ তাই আমাকে রক্ষা করুক। মিথ্যা থেকে দূরে থেকে যেন সত্যেই শরণাগত থাকি। আর কাউকে চিনি না, তুমিই শক্তি দাও, সাহস দাও। সেই রজনীরঞ্জিনী দুঃখ শৃঙ্খলা নারী চলে গেল দুয়ার থেকে। কিন্তু এবার যে এলো প্রলুব্ধ করতে, সে বারবধূ, সে জ্বলন্ত দুষ্কৃতাগ্নিশিখা। গুরুকে এসেছিল পরখ করতে, শিষ্যকে একবার দেখব না বাজিয়ে? আগে বীর্যলাভ, পরে ব্রহ্মলাভ। আগে বীর্যানন্দ, পরে ব্রহ্মানন্দ। বন্ধুদের পাল্লায় পড়ে বাগান বাড়িতে গিয়েছে নরেন। কি এমন দারিদ্র দুঃখে ম্লান হয়ে আছিস? চল, ফুর্তি করবি চল। ন পুণ্যং সুখতঃ পরং। সুখের চেয়ে আর পুণ্য নেই। দুঢোক খেলেই দেখবি সমস্ত জগৎ সংসার একটা রঙিন ফানুস হয়ে উড়ে চলেছে। রাজি হয়নি প্রথমে। সে কি কথা, তুই না গেলে গান গাইবে কে? ফুর্তির মুখে হরিনাম যেন মুড়ির সঙ্গে ফুট করাই। যেমন ভোজন তেমন দক্ষিণা। চল চল, মনমরা হয়ে বসে থাকিস নে মুখ গুঁজে। গান গাইবে এই শুধু জানে নরেন। কিন্তু এ কাকে পাঠিয়েছে বন্ধুরা? মাংস পাঞ্চালী কায়া শৃঙ্গার বেশাঢ্যা রমণী, নববিহঙ্গের বন্ধন বাগুরা। বুঝলো, এও এক মহামায়ার খেলা। বিচলিত হলো না, বিমোহিত হলো না, শুধু জিজ্ঞাসা করল, তোমার নাম কি? স্ফুরত চকিত চক্ষে তাকালো একবার মোহিনী। উত্তর দিল না। তোমার বাবার নাম কি? বাড়ি কোথায়? কেন পা বাড়ালে এ পথে? আবার কটাক্ষ গর্ভ নেত্রপাত, আবার স্তব্ধতা। নিজের কথা একবার ভাবো, ভবিষ্যতের কথা। কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে? নিত্য ভিক্ষায় তনুরক্ষাই সাধনা। কিন্তু যখন ভিক্ষে আর মিলবে না, অপাঙ্গ বীক্ষণ নেই আর মোহিনীর। চোখের দৃষ্টিটি একেবারে স্থির হয়েছে, শান্ত হয়েছে। ভরে উঠেছে তাতে হতাশার কুয়াশা, লজ্জায় আচ্ছন্ন হয়ে এসেছে। যখন থাকবে না এ শরীর, কি সংবল নিয়ে যাবে তুমি ওপারে? এবার বুঝি দিক দর্শন হলো মেয়েটির।
দেখল চারদিকে শুধু ধুধু করছে মরুভূমি, কোথাও এতটুকু পিপাসার জল নেই, নেই অনুতাপের অশ্রুলেখা। দ্রুত পায়ে চলে গেল। বললে গিয়ে বন্ধুদের অমন লোকের কাছে পাঠাতে আছে আমাকে। ঠাকুর নরেনকে বলেন সুখদেব। তাই শুনে বিশ্বনাথ দত্ত ঠাট্টা করে বলেছিলেন ব্যাসদেবের বেটা সুখদেব। কায়রোতে একদিন পথ হারিয়ে ফেলেছেন বিবেকানন্দ, সঙ্গীদের সঙ্গে ঈশ্বরীয় কথা বলতে বলতে। সঙ্গী সস্ত্রীক ফাদার লয়সন, শিকাগোর মিস ম্যাকলিয়ড আর সুপ্রসিদ্ধা গায়িকা এন্না ক্যালভে। পথ হারিয়ে চলে এসেছেন একটা নোংরা গলির মধ্যে। দুদিকে সার ঘর, দরজা জানলা খোলা। সেই সব জানলা আর দরজার সামনে অর্ধনগ্ন নারীর দল বসে আছে দেহের বেশাতি সাজিয়ে। কিছু লক্ষ্য করেননি স্বামীজি। ঈশ্বরোন্মাদনার মানন্দে মাতোয়ারা হয়ে আছেন। চারদিকে শুধু ঈশ্বর প্রতিভাস। কিন্তু তার লক্ষ্য না ফিরিয়ে ছাড়বে না মেয়েগুলো। কে একটা মুখরা মেয়ে তাকে ডাকতে লাগলো হেসে হেসে, দেহে যৌবনের এমন দিব্য শোভা নিয়ে কোথায় তুমি চলে যাচ্ছ উদাসীন? সঙ্গীরা ব্যস্ত হয়ে উঠল। কি করে অবিলম্বে এখান থেকে নিয়ে যেতে পারবে স্বামীজিকে, তার জন্যে তাড়া দিতে লাগলো। কিন্তু সহসা বিবেকানন্দ দল ছেড়ে সেই পণ্যাঙ্গনাদের সামনে এসে দাঁড়ালেন। বললেন, কি করেছ? নিজেদের দেবীত্বকে ঢেকেছ এ কোন সৌন্দর্য সজ্জায়? আত্মস্বরূপকে দেখো, দেখো সেই দেবী বৈভব, এ করেছ কি? বলে তিনি কাঁদতে লাগলেন। রূপাজীবাদের সামনে দাঁড়িয়ে যেমন কেঁদেছিলেন যীশুখ্রিস্ট। মেয়েগুলির মুখে আর কথা নেই। একজন এগিয়ে এসে স্বামীজি গৈরিক বাঁশের এক প্রান্ত স্পর্শ করল। সেই প্রান্ত ভাগ চুম্বন করে ভাঙা ভাঙা স্পেনি ভাষায় বলতে লাগলো, হোমব্রি ডে ডিয়াস, হোমব্রি ডে ডিয়াস, দেব মানব, দেব মানব। আর একজন চোখ ঢাকল দু হাতে। স্বামীজির সেই চক্ষু ছটা যেন সে সইতে পারছে না। তার পাপলিপ্ত আত্মা যেন সংকুচিত হয়ে যাচ্ছে। চারদিকে রাষ্ট্র হয়ে গেল। বকে গিয়েছে নরেন্দ্রনাথ, নাস্তিক হয়ে গিয়েছে। মদ আর তার অনুষঙ্গ কিছুতেই তার রুচি নেই। কেউ যদি এ প্রশ্ন নিয়ে তার সামনে এসে দাঁড়ায়, কি উত্তর পেলে সে সুখী হবে বুঝতে না পেরে নরেন্দ্র বললে, বেশ করেছি। যদি কেউ বুঝে থাকে ওসব ক্ষণিক সুখভোগী সাংসারিক দুঃখ কষ্টে ভুলে থাকা যায়, তবে তাকে তা বুঝতে দিতে আপত্তি কি? যাও, সরে পড়ো, যত পারো নিন্দা করো মনের সুখে, নিন্দা করে আনন্দিত হও। কথা কানে হাঁটে, দেওয়ালে শোনে, বাতাসে লেখা হয়ে যায়। দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের কানে উঠল, তাও আবার কানে এলো নরেনের। তবে আর কি, ঠাকুরও এবার বিশ্বাস করুন, তার নরেন মন্দিরের দ্বার ছেলে চলে এসেছে নরকের দরজায়। তার সেই বৃহৎ ব্রতধর ব্রহ্মোত্তেজা নরেন। ভবনাথ তো একবারে কেঁদে পড়ল ঠাকুরের পায়ে। নরেনের এমন হবে এ কথা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। ঠাকুর পা ছাড়িয়ে নিলেন, বললেন, দূর শালারা, চুপ কর। আমার মার কথার চেয়ে তোদের কথা বড় হবে? আমার মা বলে দিয়েছেন সে কখনো ওরকম করতে পারে না। তার জীবনে যোশিত সঙ্গ হবে না কোনো দিন। তার জন্য ভাবতে হবে না তোদের। ফের যদি ও কথা বলিস তোদের মুখদর্শন করব না। কথা শুনে আনন্দে বুক ভরে গেল নরেনের। সত্যদর্শী অন্তর্যামী ঠিক দেখতে পেয়েছেন তার অন্তরের মানচিত্র। তিনিই তাকে রক্ষা করবেন আমরণ। কেউ যদি কখনো বলে, সে কি মশাই, এ তো নরেনও বলে, তখন ঝলসে ওঠেন ঠাকুর। এ তো লরেন বলে, লরেন বলতে পারে, তা বলে তুই বলতে যাসনি? তুই আর লরেন এক না।
আপনি নরেনকে এত ভালোবাসেন কেন? নিজের ছোট হুঁকোয় করে নরেনকে তামাক খেতে দিলেন, হুঁকোটা যে এঁটো হয়ে গেল। আর একজনকে নালিশ করলে ঠাকুরের কাছে, ও যে হোটেলে খায়, ওর এটেও কি খেতে আছে? ওরে শালা, তোর কি রে? লরেন হোটেলে খাক বা নাই খাক তাতে তোর কি? তুই শালা যদি হব্বিষ্যও খাস আর লরেন যদি হোটেলে খায়, তাহলেও তুই লরেন হতে পারবি নে। কেবল নরেন আর নরেন। নরেন যে আপনাকে গাল দেয় তার হিসেব রাখেন? লরেন আমাকে গাল দেয়, কিন্তু আমার ভিতরে যে শক্তি আছে তাকে সে মানে, তাকে সে গাল দেয় না। সে আশ্চর্য শক্তি বরাবর রক্ষা করে এসেছে নরেনকে। সে শক্তি তো ত্রৈলক্যাকর্ষিণী বংশীধ্বনি, নিরন্তর বেজে চলেছে বাতাস প্রবাহে, শোণিত প্রবাহে। আমেরিকাতে একবার একটি মেয়ে দেখে খুব সুন্দরী মনে হয়েছিল স্বামীজির। কোনো মন্দ ভাব থেকে নয়, অমনি ইচ্ছা হয়েছিল আর একবার দেখি। দেখা হলো আর একবার। কোথায় সুন্দরী? দেখলেন একটা বাঁদরের মুখ। স্বপ্নে কখনো স্ত্রীলোক দেখেননি স্বামীজি, একবার কিন্তু দেখে ফেললেন। একটা স্ত্রীলোক মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। ইচ্ছা হলো ঘোমটা খুলে মুখখানি দেখি। যাই ঘোমটা খোলা, অমনি দেখেন ঠাকুর। অন্যেরা কলসি বাটি, নরেন্দ্র জ্বালা। অন্যেরা ডোবা পুষ্করিণী, নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই, আর এরা সব পোনা, মৃগেল, কাটিবাটা। বলছেন ঠাকুর নরেন্দ্র পুরুষ, গাড়িতে তাই ডান দিকে বসে, আর ভবনাথের মেদি ভাব, ওকে তাই অন্যদিকে বসতে দিই। ওর বিষয়ে নালিশ করতে আসিস নে। ওকে আমার তামাক সাজতে পর্যন্ত দিই না শৌচের জল বইতে। ওসব কাজের জন্যে অন্য লোক আছে, তোরা আছিস। আমি নরেন্দ্রকে বলেছিলুম, কে নরেন্দ্র? জিজ্ঞেস করলেন প্রতাপ মজুমদার। ও আছে একটি ছোকরা, বলতে লাগলেন ঠাকুর। আমি নরেন্দ্রকে বলেছিলুম, দেখ, ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছে হয় নাকি এই রসের সাগরে ডুব দি? আচ্ছা মনে কর এক খুলি রস আছে, আর তুই মাছি হয়েছিস, তাহলে তুই কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। কেন কিনারায় বসবি কেন? সে বললে, বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নেই, এ যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না। দুটোর একটা করো, হয় পাগলামি ছেড়ে দাও, নয়তো ঈশ্বরের নামে পাগল হও। নব বৃন্দাবন প্লে হচ্ছে কেশব সেনের বাড়িতে। নরেন শিব সেজেছে, ঠাকুর দেখতে গিয়েছেন। অভিনয়ের মধ্যেই ঠাকুর বলে উঠলেন, নরেনকে নেমে আসতে বলো। হ্যাঁ, ওই বেশেই নেমে আসুক আমার সামনে, চোখের সম্মুখে দাঁড়াক একবার স্থির হয়ে, শিব হয়ে। নরেন ইতস্তত করছে। কেশব বললে, উনি যখন বলছেন তখন এসো না নেমে। কে নামে কে ওঠে? নরেন অবতার মানে না, তাতে কি এসে যায়? এতে যেন আরও উথলে উঠেছে ঠাকুরের ভালোবাসা। নরেনের গায়ে হাত দিয়ে বলছেন, মান করলি তো করলি, আমারও তোর মনে আছে রায়। ওরে, কতক্ষণ বিচার? নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পড়ে 12 আনা শব্দ কমে যায়। অন্যান্য খাবার পড়লে আরও কমতে থাকে। দই পড়লে তখন কেবল সুপসা, খাওয়া হয়ে গেলে নিদ্রা। তেমনি ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে, ক্ষুণ্ণিবৃত্তি হলে আর শব্দ বা বিচার থাকে না, তখন শুধু নিদ্রা, সমাধি। নরেনের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, মুখে হাত দিয়ে আদর করছেন আর বলছেন,
হরি ওং হরি ওং হরি ওং। ক্রমশ বহির্জগতের হুঁশ চলে যাচ্ছে। একেই বুঝি বলে অর্ধবাহ্য দশা, যা শ্রী গৌরাঙ্গের হতো। আশ্চর্য, এখনও নরেনের পায়ের ওপর হাত, যেন ছল করে নারায়ণের পা টিপছেন। অত গা টেপা পা টেপা কেন? কেন কে বলবে? এ কি নারায়ণের পদসেবা না শক্তি সঞ্চার? তারপর হাত জোর করে বলছেন, একটা গান গা, নইলে উঠতে পারবো কেমন করে? গোড়া প্রেমে গড়গড় মাতোয়ারা বলে নিজেই গান ধরেছেন। দেখিস রাই, যমুনায় যে পড়ে যাবি, সখী সে বন কত দূর, সে বনে আমার শ্যামা সুন্দর, ওই যে কৃষ্ণগন্ধ পাওয়া যায়, আমি যে চলতে নারী। উঠতে চেয়েই আবার বসে পড়ছেন। বলছেন, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে যে আসছে আমাকে কে বলে দেবে? ধর, একটা গান ধর। নরেন গান ধরল। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে, সপ্তলোক ভোলে শোক তোমারে পাইয়ে, কোথায় আমি অতি দিনহীন। ঠাকুরের নেত্র নিমীলিত, দেহ স্পন্দহীন সমাধিস্থ। সমাধি ভঙ্গের পর বলছেন বিহল কণ্ঠে, আমাকে কে লয়ে যাবে? সঙ্গীহারা বালক যেমন অন্ধকার দেখে, তেমনি কে যায় অমৃতধাম যাত্রী, আজিয়ে গহন তিমির রাত্রি, কাঁপে নভ জয়গানে। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাজিত বিগ্রহং বৈ, ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় ঠাকুর।